আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলা ভুনা। এই ছোলা ভুনা কিন্তু অনেকেই ভীষণ খেতে পছন্দ করে, স্পেশালি এটা আমার খুবই পছন্দের। আর আজকে এই ছোলা ভুনাটা আমি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আমি জানি আপনারাও খুব ভালোভাবে এই ছোলা ভুনাটা তৈরি করতে পারেন। আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি 1 কাপ পরিমাণ ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর এটি ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটি আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আপনারা যদি ছোলাটা ভিজিয়ে না রেখে ইনস্ট্যান্ট রান্না করতে চান, সেক্ষেত্রে আপনারা বেকিং সোডা দিয়ে আর ছোলা দিয়ে সাথে সাথে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন। আর এখন এটি আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এর জন্য স্বাদ মতো লবণ আর 2 কাপ পানি দিয়ে আর প্রেসার কুকারে 3 থেকে 4টি বাসি দেওয়ার পরে এটি আমি ভালোভাবে ধুয়ে আবারও নিয়ে নিয়েছি। এখন ছোলাটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই ছোলাটি আমি রান্না করব। এর জন্য আমি এক সাইডে এটি রেখে দিচ্ছি। আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2টি বড় সাইজের আলু, এরকম কিউব করে কেটে নিয়েছি। ছোলার ভিতরে আলু দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আলু ছাড়া যারা রান্না করতে চান তারা আলুটা স্কিপ করে যেতে পারেন। এই আলুটাও আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাটি করার জন্য। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারবেন, যে যেমন তেল খেতে পছন্দ করেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিকন করে কুচি করা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাবে আর একটু নরম হয়ে যাবে। পেঁয়াজটা কষানো হয়ে গিয়েছে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিব 3টি এলাচ আমি থেতো করে নিয়েছি। এলাচটা থেতো করে নেবেন, তাহলে এতে করে এর সুঘ্রাণটা বের হয়ে আসবে। দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণের জন্য এটি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর ভেতর থেকে সুন্দর একটা স্মেল বের হবে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আবারও খুব ভালোভাবে পেঁয়াজ রসুন আদাটা আমি কষিয়ে নিচ্ছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা কিছুটা অ্যাড করব, এজন্য যাতে করে পুড়ে না যায়। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর হলুদের উপরে আর একটু পানি দিয়ে নিচ্ছি। এতে করে হলুদের কালারটা খুব সুন্দর হবে আর হলুদটাও পুড়ে যাবে না। কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো মশলা চাইলে একেবারে দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি এখানে ধাপে ধাপে মশলাটা দিয়ে ধাপে ধাপে কষিয়ে নিচ্ছি। এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে না থাকলে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন। আরও একটু পানি দিয়ে এই মশলাটি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে দেখবেন উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। আর মশলার উপর থেকে তেল ছেড়ে দিলেই যে ভাববেন যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এমনটা কিন্তু না। তেল ছেড়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ এই মশলাটি কষিয়ে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু। দিয়ে আলুটা মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আলুটা কষানোর পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলাটা। আপনারা এখানে কাবলি ছোলা বা সাদা ছোলা যেটা, সেটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে এই ছোলাটাই ব্যবহার করেছি। এখন এই ছোলা আর আলুটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।
আর চুলার আঁচটি আমার মিডিয়াম আছে, পুরো রান্নাটি আমি মিডিয়াম আঁচে করে নিচ্ছি। এখন আলু আর ছোলাটা কষানোর পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এর জন্য আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ছোলার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে পচে যাবে। এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই পানিটি শুকিয়ে আলু আর ছোলাটি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এসেছি আমি কিছুক্ষণ পরে, ততক্ষণে আমার এই ছোলা আর আলুটা সিদ্ধ হয়ে গিয়ে পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে এরকম একটা ডাল ঘুটনি আমাদের বাসায় কিন্তু সবারই থাকে, তাই এই ডাল ঘুটনিটা দিয়ে আমি খুব আলতোভাবে একটু প্রেস করে নিচ্ছি, এতে করে আলুটা একটু গলে যাবে আর ছোলাটি অনেকটা মাখা মাখা হবে। এই পর্যায়ে আমি আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখানে তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি, আপনারা চাইলে রেখে দিতে পারেন। একটু সুঘ্রাণের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, আমি একটু ফালি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি গরম মশলা। আর এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করে যেতে পারেন। ধনিয়া পাতাটা দেওয়ার পরে নেড়েচেড়ে আরও ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এর সাথে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি রেস্টে রেখে দেব 5 মিনিট, চুলাটি অফ করে। এটি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর ফিরে আসবো 5 মিনিট পরে এটি পরিবেশন করে নিব। ভিউয়ার্স, ফিরে এসেছি 5 মিনিট পরে। এখন এটি আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটি সরাসরি পরিবেশন করতে পারেন। এখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করে দিচ্ছি, যেমন শসা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, সাথে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। দিয়ে এটি নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পারফেক্ট ছোলা ভুনাটার স্বাদটা আপনারা পাবেন। ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অনেক সহজও লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আর আমার এই রেসিপি ট্রাই করে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।